প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের জীবনী। ফারান পর্বতের চূড়া থেকে রিসালাতের সূর্যোদয়। প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছরে পৌঁছল, নিয়ম অনুযায়ী একদিন তিনি হেরা গুহায় এলেন। ঘটনাক্রমে এক ফেরেশতা গুহার ভিতরে এলেন এবং তাকে সালাম দিলেন। এরপর বললেন, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতে ওই ফেরেশতা আমাকে কঠিনভাবে আলিঙ্গন করলেন যে আমার কষ্টের কোনো সীমা ছিল না। এরপর ছেড়ে দিলেন এবং বললেন, পড়ুন। আমি আবার জবাব দিলাম, আমি পড়তে জানি না। অক্ষর জ্ঞানহীন ব্যক্তি লিখিত বিষয়ে পড়তে পারে না, কিন্তু মৌখিক শিক্ষায় মুখে মুখে উচ্চারণ করে বাক্য বলতে পারে। কাজী জিবরাইল আলাইহিস সালাম যদি লিখিত কোনো বক্তব্য নিয়ে এসে থাকতেন যাতে ওই আয়াতগুলো লিখিত ছিল এবং এ প্রসঙ্গে বলতেন যে লিখিত বক্তব্যটি পড়ুন, আর এর জবাবে আমি পড়তে জানি না বলাটা প্রকাশ্য ও সমীচীন ছিল। যেমন কিছু কিছু বর্ণনা আছে যে জিবরাইল আলাইহিস সালাম একটি লিখিত পুস্তিকা নিয়ে আসেন যা মণিমুক্তা সজ্জিত ছিল। ওই পুস্তিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেন এবং বলেন, এই লিখিত পুস্তকটি পাঠ করুন। জবাবে তিনি বলেন, আমি অক্ষর চিনি না, এই লিখিত বক্তব্য পাঠ করতে অক্ষম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতা এরপর তৃতীয়বার আমাকে বুকে কঠিনভাবে চেপে ধরলেন এবং ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আপনি আপনার সৃষ্টিকর্তা নামে পড়ুন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড দিয়ে। আপনি পড়ুন, আপনার প্রভু বড়ই মেহেরবান, যিনি কলম দিয়ে শিখিয়েছেন আর মানুষকে ওই জ্ঞান শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক আয়াত 1 থেকে 5। এরপর তিনি ঘরে ফিরে আসেন। এ অবস্থায় যে শঙ্কায় তার শরীর থরথর করে কাঁপছিল, এসেই তিনি হযরত খাদিজাকে বললেন, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। কিছুক্ষণ পর যখন তার ভীতি ও বিমূঢ়তার ভাব কেটে গেল, তখন তিনি হযরত খাদিজার সামনে পুরো ঘটনা বর্ণনা করে বললেন, আমার ভয় হচ্ছে যে আমার প্রাণবায়ু বেরিয়ে না যায়। যেহেতু ওহীর অবতরণ এবং নূরান্বিত ফেরেশতার উজ্জ্বল প্রভা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় প্রকৃতির উপর এইমাত্র প্রথম অবতরণের কারণে তার অন্তরে ভীতি প্রবেশ করেছিল। এই জন্য যে ওহীর আমানত ও প্রচণ্ডতা দ্বারা তার এই ধারণা হয়েছিল যে যদি ওহীর কাঠিন্য এমনিটি হয়, তাহলে আশ্চর্য নয় যে আমার নশ্বর দেহ ওহীর ওজন এবং দায়িত্বভার বহন করতে পারবে না, অথবা নবুয়তের দ্বারা পরাস্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। কাজেই এই আয়াতে ওই বোঝার প্রতিটি ইঙ্গিত রয়েছে। হে মুহাম্মদ, আমি আপনার উপর এক কঠিন ও ভারী আয়াত নাজিল করব। সূরা মুজাম্মিল আয়াত 5। আরোহী অবস্থায় যখন তার উপর ওহী নাজিল হতো, তখন ওহীর ভারে উটুনি বসে পড়ত। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার তার উপর ওহী নাজিল হলো।
এ সময় তার শরীর আমার রানের উপর ছিল। তখন আমার কাছে এতই ভারী মনে হলো যে আমার রান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা সাধারণ জিনিস যদি প্রকৃতি বিরুদ্ধভাবে এসে যায় তখন এতে মানুষ পেরেশান হয়ে পড়ে। সেক্ষেত্রে যদি একটি বিশাল ঘটনা সামনে এসে যায় যা চিন্তা ও ধারণার ঊর্ধ্বে, এমন ঘটনায় ঘাবড়ে যাওয়া আশ্চর্যের কিছু নয়। মুসা আলাইসাল্লামকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে লাঠি বিষয়ক মুজিজা দেওয়া হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল যে হে মুসা, তোমার লাঠি মাটিতে ফেলে দাও, তখন তিনি দেখলেন যে সেটি সাপ হয়ে চলতে শুরু করছে। তখন মুসা আলাইসাল্লাম ভয় পেয়ে এত দ্রুত পলায়ন শুরু করলেন যে পিছনে ফিরেও দেখেননি। তখনই আওয়াজ হলো, এগিয়ে আসো এবং ভয় করো না, তুমি সম্পূর্ণ নিরাপদ। মুসা আলাইসাল্লাম এর এই ভীতি ও পলায়ন ছিল সম্পূর্ণ মানবিক প্রবৃত্তিজাত, কেননা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এটা কোনো সন্দেহ কিংবা দুদুল্যমানতা ছিল না। তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভীতি ও পেরেশানিও এরই ভিত্তিতে ছিল যে এই প্রথমবারের মতো তার প্রতি ওহী নাজিল হয়েছিল। কোনো সন্দেহ কিংবা দুদুল্যমানতার কারণে ছিল না। গভীরভাবে চিন্তা করে দেখুন এবং সন্দেহ সংশয়ে পড়বেন না। মানবীয় প্রকৃতির প্রথম ফেরেশতা দর্শনে প্রাবল্যের দরুন ভীতি স্বতন্ত্র হয়ে পড়া কোনো অবাক হবার কিছু নয়। যখন বারবার ফেরেশতা গমনাগমনের ফলে তার মানবীয় প্রবৃত্তি অভ্যস্ত হয়ে পড়েছিল, তখন এই ভয়ও আস্তে আস্তে চলে যাচ্ছিল। অবশ্য নবুয়তের ভার অর্পিত হওয়ার পর তিনি ঘাবড়ে গিয়েছিলেন এবং এ সন্দেহ পতিত হয়েছিল যে আমাকে মেরে ফেলা হবে না তো। আল্লাহর আশ্রয়ে নবুয়ত ও রিসালাতের ব্যাপারে কোনো সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এটা ছিল এই জন্য যে জিবরাইল আলাইহিস সালামের অবতরণ ও নূরের ঔজ্জ্বল্য প্রকাশিত হবার পর নবুয়তের ব্যাপারে সন্দেহ ও দ্বিধাদ্বন্দ্ব ছিল অসম্ভব। যেমনটি ইবনে শিহাব জুহরির একটি মুরসাল বর্ণনায় রয়েছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদারণ করলেন এবং আমাকে একটি অতি উত্তম মসনদে বসালেন যা ছিল মণিমুক্তা খচিত। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম তাকে সাহায্য করলেন এবং নবুয়তের সুসংবাদ দিলেন। এমনকি তিনি তাতে প্রশান্ত হলেন। এরপর বললেন, পড়ো। তিনি বললেন, কি করে পড়ব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এতটুকু পর্যন্ত পরে তিনি আল্লাহর পয়গাম গ্রহণ করলেন এবং যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন প্রতিপার্শ্বের সমস্ত পাথর ও গাছগাছালি বলতে লাগলো, হে আল্লাহর নবী, আপনার প্রতি সালাম। এভাবে তিনি আনন্দ ও স্বস্তির সাথে ঘরে ফিরলেন। আর তার এ বিশ্বাস জন্মেছিল যে আল্লাহ তাআলা তাকে নবুয়ত ও রিসালাতের মতো বিরাট বস্তু দান করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, উবায়দ ইবনে ওমর থেকে মুরসাল রূপে বর্ণনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং আমাকে একটি মসনদে বসালেন যা ছিল মণিমুক্তা খচিত। ইমাম জুহরি থেকে একটি মুরসাল বর্ণনায় রয়েছে, আমাকে এমন একটি মসনদে বসানো হয়েছিল যে তা দেখে আমি আশ্চর্য হয়েছিলাম। মোট কথা, তিনি ঘরে ফিরে এলেন এবং হযরত খাদিজাকে পুরো ঘটনা খুলে বললেন এবং বললেন যে আমি আমার জীবনের আশঙ্কা বোধ করছি। হযরত খাদিজা বললেন, এটা আপনার জন্য সুসংবাদ, আপনি কখনোই ভীত হবেন না। আল্লাহর কসম, তিনি আপনাকে কখনোই অপছন্দ করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, আপনার এ
ঔদার্য খুবই যুক্তিযুক্ত। আপনি সব সময় সত্য কথা বলেন, লোকদের বোঝা বহন করেন, অর্থাৎ অন্যের দায়িত্ব নিজের মাথায় বহন করেন, অনাথ অসহায়ের খোঁজ খবর নেন। আপনি আমানতদার, জনগণের আমানত রক্ষা করেন, মেহমানকে আদর আপ্যায়নের হক আদায় করেন। আপনি সত্যের পক্ষে সর্বদা রক্ষক ও সাহায্যকারী। এই বর্ণনা বুখারী ও মুসলিমের। ইবনে জারির এর বর্ণনায় রয়েছে, হযরত খাদিজা এও বলেছেন যে আপনি অশ্লীলতার কাছে কখনো যাননি। মোট কথা, তিনি সুন্দর ও পরিপূর্ণ এবং এমন প্রশংসিত, পবিত্র আর এমন চরিত্র দৈহিক পূর্ণতায় অধিকারী, এমন গুণাবলীর ভাণ্ডার ও খনি, তার তো অপদস্থ হওয়ার প্রশ্নই আসতে পারে না। এমন ব্যক্তি পৃথিবীতেও অপদস্থ হতে পারে না, আর আখিরাতে আল্লাহ তাআলার যাকে এহেন সৌন্দর্য ও পূর্ণতা দান করেছেন তাকে সব ধরনের বালা মুসিবত থেকে নিরাপদ রাখেন। ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে যে হযরত খাদিজা তাকে একথা বলে সান্ত্বনা দেন যে সেই পবিত্র সত্তার শপথ যার হাতে খাদিজার প্রাণ, আমি দৃঢ় আশা রাখি যে আপনি এই উম্মতের নবী হবেন। বর্ণিত আছে যে তিনি সমুদয় ঘটনা হযরত খাদিজার কাছে বর্ণনা করলেন। হযরত খাদিজা বললেন, কল্যাণ হোক এবং আপনার জন্য সুসংবাদ। আল্লাহর শপথ, তিনি আপনার জন্য অবশ্যই করবেন। যে সৌভাগ্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছে তা গ্রহণ করুন, নিঃসন্দেহে তা সত্য। আবার বলছি, আপনার জন্য সুসংবাদ, নিশ্চয় আপনি আল্লাহর সত্যিকারের রাসূল। হাফিজ ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ এই রিওয়ায়াত উদ্ধৃত করে বলেন, এই বর্ণনায় সরাসরি এ প্রমাণ পাওয়া যায় যে সর্বপ্রথম হযরত খাদিজাই ঈমান আনেন। এরপর হযরত খাদিজা একাকী তার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফেলের কাছে গেলেন, যিনি তাওরাত ও ইনজিল কিতাবের বড় আলিম ছিলেন। তিনি সুরিয়ানি ভাষা থেকে আরবিতে ইনজিল অনুবাদ করেছিলেন এবং জাহিলিয়াতের যুগে মূর্তি পূজায় বিতৃষ্ণ হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তখন তিনি খুবই বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত খাদিজা পুরো ঘটনা তাকে খুলে বললেন। শুনে ওরাকা বললেন, তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে অবশ্যই তিনি নামোস ফেরেশতা, ভালো সংবাদ আনয়নকারী ফেরেশতা নামোস ও মন্দ খবর আনয়নকারী জাসুর বলে, যিনি ঈসা আলাইহিস সালাম এর কাছে আসতেন। এরপর হযরত খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে ওরকার কাছে গেলেন এবং বললেন, ভাইজান, আপনার ভাতিজার অবস্থা তার মুখ থেকে শুনুন। ওরাকা তাকে সম্বোধন করে বললেন, ভাতিজা, বলো দেখি তুমি কি দেখেছ? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন। ওরাকা যখন তার সব কথা শুনলেন তাতে তার মনে দৃঢ় প্রত্যয় জন্মানো যে তিনি যা কিছু বলেছেন সবই সত্য। ওরাকা তার কথা বুঝতে পারলেন এবং তা সমর্থন করলেন। ওরাকা তার সব অবস্থা শুনে বললেন, আগন্তুক হলেন ওই নামুস বা ফেরেশতা, যিনি মুসা আলাইহিস সালাম এর কাছে আসতেন। হায়, তোমার নবী হওয়ার সময় যদি আমি শক্তিমান থাকতাম এবং অন্ধ না হতাম, যখন তোমার সম্প্রদায় তোমাকে দেশ থেকে বের করে দেবে, কিংবা অন্তত জীবিত যদি থাকতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই আশ্চর্য হয়ে বললেন, ওরা কি আমাকে দেশ থেকে বের করে দেবে? ওরাকে বললেন, কেবল তুমিই নও, এই পৃথিবীতে যিনি আল্লাহর বাণী নিয়ে এসেছেন মানুষ তারই সঙ্গে শত্রুতা করেছে। যদি আমি এ পর্যন্ত বেঁচে থাকি তবে অবশ্যই তোমাকে সাধ্যমতো সাহায্য করব। কিন্তু এরপর ওরাকা বেশি দিন বাঁচেননি। বুখারী ও মুসলিমে উদ্ধৃত আবু
মায়সারা বর্ণিত একটি মুরসাল হাদিসে আছে, ওরাকা বলেন, আপনার জন্য সুসংবাদ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর নবী, যেমনটি নবী ছিলেন ঈসা ইবনে মরিয়ম আলাইসাল্লাম, যাকে এই সুসংবাদ দেওয়া হয়েছিল। এছাড়া আপনি মুসা আলাইসাল্লামের ন্যায় প্রেরিত নবী। অতি শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে আপনাকে জিহাদের হুকুম দেওয়া হবে। যেহেতু তিনিও মুসা আলাইসাল্লামের মতো জিহাদের নবী, আর মুসা আলাইসাল্লামের শরীয়তের মতোই তার শরীয়তে হদ, জিহাদ ও কিসাসের বিধান রয়েছে। হালাল হারামের বিধান এতে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেহেতু ওরাকা খ্রিস্টান হওয়ার কারণে বলেছেন তিনিই নামুস বা ফেরেশতা, যিনি মুসা আলাইসাল্লামের কাছে অবতীর্ণ হতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমবার একাকী ওরাকার সঙ্গে সাক্ষাতের সময় ওরাকা খ্রিস্টান হওয়ার কারণে ওই ফিরিস্তাকে ঈসা আলাইহিস সালামের নামুস ফিরিস্তা এর সঙ্গে সাদৃশ্য বর্ণনা করেছেন। এক বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেরার সময় ওরাকা তার মস্তকে চুমু দেন। তিনি ঘরে ফিরে এলেন এবং কয়েকদিন তার প্রতি ওহী নাজিল বন্ধ রাখা হয়, যাতে তার ভীতি ও কষ্ট দূর হয়ে যায় এবং পরবর্তী ওহী আগমনের উৎসাহ ও অপেক্ষা করার আগ্রহ তার অন্তরে জাগরুক হয়। বহুদিন হলো বন্ধু কোনো বার্তা পাঠাচ্ছে না, না বার্তা আর না সালাম কালাম। ওহী বন্ধ হয়ে যাওয়ার দরুন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা চিন্তিত ও ব্যথাতুর হয়ে পড়লেন যে তিনি বারবার পাহাড় চূড়ায় উঠতেন এবং নিজেকে সেখান থেকে ফেলে দেওয়ার চিন্তা করতেন। কিন্তু তিনি যখনই এরূপ চিন্তা করতেন, তখনই জিবরাইল আলাইহিস সালাম দৃশ্যমান হতেন এবং বলতেন, হে মুহাম্মদ, সত্যি আপনি আল্লাহর রাসূল। একথা শুনে তার মনে স্বস্তি ফিরে আসত। একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবার যখন ওই নামুস আসবেন, পারলে আমাকে অবশ্যই খবর দিবেন। কাজী এরপর যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এলেন, তিনি ওয়াদা মোতাবিক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আমার আলিঙ্গনবদ্ধ হন। তিনি আলিঙ্গনবদ্ধ হলেন। এমতাবস্থায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কাপড় খুলে ফেলেন এবং জিজ্ঞেস করেন, এখনো কি আপনি ফেরেশতাকে দেখতে পাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহর কসম, তিনি ফেরেশতা, শয়তান নয়। এই বর্ণনা হযরত মুহাম্মদ ইবনে ইসহাক ইসমাইল ইবনে হাকিম থেকে মুরসাল সনদে বর্ণনা করেন। সিরাতে ইবনে হিসামের অন্য এক বর্ণনা আছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার জন্য সুসংবাদ, তিনি অবশ্যই ফেরেশতা। শয়তান হলে আমার ঘুমটা খুলে ফেলাতে লজ্জাবোধ করত না। মোদ্দাকথা, হযরত খাদিজার এ প্রমাণ উপস্থাপন ছিল যৌক্তিক, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এমন সুন্দর চরিত্র ও পরিপূর্ণ গুণাবলীর অধিকারী অনুপম ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কেবল নবুয়ত ও রিসালাতের জন্যই প্রযোজ্য। আর ওরাকার যুক্তি ছিল উদ্ধৃতিগত যে তিনি সেই নবী ও রাসূল যার সুসংবাদ হযরত মসিহ ইবনে মরিয়ম আলাইহিস সালাম দিয়েছিলেন। সুলাইমান তায়মি এবং মুসা ইবনে উকবা তাদের কিতাবুল মাগাজিতে উল্লেখ করেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকার আগে আদ্দাস এর কাছে যান এবং জিবরাইল আলাইহিস সালামের আগমনের বিষয়ে জিজ্ঞেস করেন। আদ্দাস জিবরাইলের নাম শুনি বললেন, কুদ্দুস কুদ্দুস, অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মূর্তি পূজার কলুষিত এ জমিনে জিবরাইল কিভাবে আসবেন? তিনি তো আল্লাহ তাআলার বিশ্বস্ত বান্দা। আল্লাহ ও
তার নবী রাসূলগণের মধ্যে ভ্রমণকারী এবং হযরত মুসা ও ঈসা আলাইহিস সালামের বন্ধু। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকার কাছে যান। কিছু কিছু সিরাতে গ্রন্থে আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহিরা দরবেশের কাছেও গিয়েছিলেন এবং ঘটনা বর্ণনা করেছেন। বহিরার জবাবও প্রায় তারই ছিল যে জবাব আন্দাজ করেছিলেন। তিরমিজি শরীফে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ওরাকা আপনার নবুয়ত ও রিসালাত প্রত্যয়ন করছেন, কিন্তু দ্বীনের প্রকাশ্য দাওয়াতের আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি ওরাকে স্বপ্নে দেখেছি যে তিনি সাদা পোশাকে পরিহিত আছেন। যদি দোজখের অধিবাসী হতেন তবে অন্য কোনো রঙের পোশাক পরিহিত থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরাকার মন্দ বলো না, তার জন্যে আমি বেহেশতে একটি অথবা দুটি বাগান দেখেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত খাদিজার কখনো ওরাকার কাছে যাওয়া, কখনো তাকে আদ্দাসের কাছে নিয়ে যাওয়া এবং ঘটনা খুলে বলাটা কোনরূপ সন্দেহ সংশয়ের কারণে বা প্রত্যয় জন্মানোর জন্য ছিল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দান ও তার উদ্বেগ প্রশমনই ছিল উদ্দেশ্য। ওহী নাজিলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ক্লেশ ও উৎকণ্ঠা বিরাজ করছিল, যা থেকে তিনি স্বস্তি লাভ করতে পারেন। কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিবাহ করেছিলেন তা তার অদৃশ্য কারামত ও বৈশিষ্ট্য দেখে এ উদ্দেশ্য করেছিলেন যে শেষ নবীর সুসংবাদ তিনি তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল থেকে বারবার শুনে আসছিলেন। এর অভীষ্ট ব্যক্তি তিনি হবেন। কাজেই যখন তার প্রতি ওহী নাজিল হয় এবং হেরা গুহা থেকে ফিরে এসে তিনি খাদিজাতুল কুবরাকে তা বলেন, তা শোনার সঙ্গে সঙ্গেই খাদিজার অন্তরে তার নবুয়তের দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছিল। কিন্তু আনন্দের প্রকাশের ঘটানো এবং ভালোবাসার প্রেরণায় অতিরিক্ত নিশ্চয়তার জন্য কখনো ওরাকার কাছে, কখনো আদ্দাসের কাছে তাকে নিয়ে যান। তিনি যে উদ্দেশ্য তাকে বিয়ে করেছিলেন তা সফল হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি দেখে দুঃখিত ছিলেন, অন্যথায় অন্তরে অফুরন্ত খুশিতে ভরপুর ছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল কেবল সান্ত্বনা ও উদ্বেগ প্রশমন। আল্লাহ না করুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীয় নবুয়ত ও রিসালাতের ব্যাপারে বিন্দুমাত্র সংশয় সন্দেহ ছিল না। আর জিবরাইল আলাইহিস সালামের সাক্ষ্য এবং দৃশ্য ও অদৃশ্য সব ঘটনা প্রত্যক্ষ করার পর এ ব্যাপারে দ্বিধা সন্দেহ হওয়াটা ছিল অসম্ভব। এর একমাত্র কারণ ওরাকা যদিও আলিম ছিলেন কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন ও প্রকৃতি জানতা ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যে অবস্থা সৃষ্টি হয়েছিল এর প্রকৃত অবস্থা, প্রকৃত স্বাদ এবং সে স্বাদের বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরই কেবল জানা ছিল। এটা উপভোগের পর্যায়ে অনুধারণ করতে ওরাকা ছিলেন অক্ষম। স্বাদ সম্পর্কে তিনি ছিলেন সম্পূর্ণ অনবহিত। কেবল জ্ঞানহত পর্যায়ে তিনি হৃদয়ঙ্গম করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিলের সময় এরূপই হয়ে থাকে। এই জন্য তিনি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, আর এ অবস্থায় কেবল তিনি সান্ত্বনা দিতে পারেন, যার এই অবস্থায় সৃষ্টি হয়নি, বরং কিছু ভাষায় যিনি এ বিষয়ে সম্পর্কে মোটামুটি একটা কিছু জানেন, যেমন ডাক্তার রোগীকে সান্ত্বনা দিয়ে থাকে। অন্যথায় যার ওপর এই অবস্থায় সৃষ্টি হয় তিনি নিজেই ভীত ও দিশেহারা হয়ে পড়বেন, তার নিজের খবরই থাকবে না, তিনি আবার অন্যকে কি সান্ত্বনা দিবেন। আর জ্ঞান বুদ্ধি ও শরীয়তের দৃষ্টিতে এটা জরুরি নয় যে সান্ত্বনাকারী
অবস্থায় শিকার ব্যক্তি থেকে উত্তম ও পরিপূর্ণ জ্ঞানী প্রজ্ঞাবান হবেন। নবুয়ত লাভের দিন কি ঘটেছিল? মুহাদ্দিস ও ইতিহাসবিদগণ একমত যে নবুয়তের এই মর্যাদা তাকে সোমবার দিনই দান করা হয়। তবে এ ব্যাপারে মতানৈক্য আছে যে তিনি কোন মাসে নবুয়ত লাভ করেন। হাফিজ ইবনে আব্দুল বার বলেন, তিনি রবিউল আউয়াল মাসের 8 তারিখে এ মর্যাদা লাভ করেন, কারণ সেদিন তার বয়স পূর্ণ 40 বছর হয়েছিল। আর মুহাম্মদ ইবনে ইসহাক বলেন যে 17 রমজান তিনি নবুয়ত মর্যাদায় ভূষিত হন। এই হিসেবে নবুয়ত লাভের সময় তার বয়স 40 বছর 6 মাস ছিল। হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ ফাতুল বারিতে এই বর্ণনাকে বিশুদ্ধ ও প্রসিদ্ধ বলে ঘোষণা করেছেন, কেননা হেরা গুহায় তিনি রমজান মাসেই ইতিকাফ করতেন। সবাইকে ধন্যবাদ।